বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা। মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ মুক্তি পাওয়া ওই 11 জন ধর্ষককে আবার ফেরত যেতে হচ্ছে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো এই মামলার শুনানি চলবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে 11 জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা এখতিয়ার বহির্ভূত। বিচারপতি বি.ভি. নাগরত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারে ছিল না গুজরাট সরকারের। যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছে তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। What is the legal analysis and reason for setting aside quashing the remission orders and directing the convicts to return to prison within a fortnight? The court has said, and it's a scathing indictment of the state of Gujarat. The court has said that the law is clear. The appropriate government is the government where the accused are tried and sentenced. উল্লেখ্য 2022 সালের 15ই আগস্ট 76তম স্বাধীনতা দিবসে বিলকিস কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। 11 জনের মুক্তির পরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। কেন মেয়াদ শেষের আগে 11 জন ধর্ষক ও খুনিকে ছাড়া হলো এ নিয়ে বিতর্ক বাঁধে। বিতর্কের মধ্যে গুজরাট সরকার জানায় জেলে ওই 11 জন ধর্ষক এবং খুনি ভালো আচরণ করেছেন, সেই কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছে। 2002 সালে গোড্ডাকাণ্ডের পর গুজরাটের সাম্প্রদায়িক হিংসা চলাকালীন 3রা মে দাহর জেলা দেবগড়বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আঁচড়ে মারেন হামলাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। তার পরিবারের আরো কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। সুবিচারের আশায় তখন থেকে বিলকিসের লড়াই অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।